তরকারি লুচি উইথ জিলিপি ইচ্ছে হয়েছে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম মাই চ্যানেল মাই লাইফ মাই ড্রিমস অ্যান্ড স্মাইল অলওয়েজ। আর আমি হলাম সুস্মিতা। আজকে হচ্ছে পয়লা বৈশাখ। তো পয়লা বৈশাখের অনেক 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 শুভেচ্ছা আপনাদের সবাইকে। আমার থেকে যারা বড় আছেন আমাদের তরফ থেকে সবাইকে পয়লা বৈশাখের প্রণাম, এবং আমার থেকে যারা ছোট আছে তাকে সবাইকে পয়লা বৈশাখের অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। এই নিয়ে শুরু করা যাক আজকের এই সুন্দর ব্লগটাকে। তো চলুন, আজকে কিন্তু রেডি হয়ে গেছি সকাল সকাল। আজকে এখন ঘড়িতে টাইম হয়ে গেছে সকাল 9:30। কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই থাকবে এই ব্লগে, তো পুরোটাই দেখতে হবে। আমাদের আজকের পয়লা বৈশাখের ড্রেস, এই যে আমার চুড়িদার, আর এটা হচ্ছে মাম্মার একটা ড্রেস। তো আমরা রেডি হয়ে গেছি, অভিষেকও রেডি হয়ে গেছে গাড়িতে এখন একটু তেল ভরাতে। তো অভিষেকও আজকে নতুন পরে নিয়েছে, কারণ পয়লা বৈশাখে বাঙালি মানেই কিছু না কিছু নতুন পরবেই। তো পরে নিয়েছি, আর বাদ বাকি ও বাড়িতে রাখা আছে নাইটি, বারমুন্ডা, আর মাম্মার হচ্ছে কি বলে জানো, শর্টস। তো সেগুলো সব ওখানে গিয়ে ড্রেস ট্রেস ছেড়ে ওগুলো পরবো। আমরা এখন বেরিয়ে পড়েছি সবাই। এই যে ব্যাগ, এই যে অভিষেক, এটাও কিন্তু অভিষেকের নতুন শার্ট। তো আমাদের পয়লা বৈশাখে 3জনই নতুন নতুন পরা হয়ে গেছে। বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি ব্যারাকপুরের উদ্দেশ্যে। এখন যাব বাপের বাড়ি, তারপরে সন্ধ্যেবেলা যাব শ্বশুর বাড়িতে। তো চলুন সঙ্গে থাকবেন আর সারাদিন দেখতে থাকবেন যে আজকের দিনটা আমরা কীভাবে সেলিব্রেট করছি। এখানে বসে আছে পয়লা বৈশাখের বাজার। এটা মটনের দোকানের ভিড়। অনেকদিন পর আবার এই রাস্তাটা শেয়ার করলাম, বেশ ভালোই লাগে যেতে। এখন আমরা চলে এসেছি বাপের বাড়ি। আর এখানে সল্টলেকের মতো অত গরম নেই, আছে গরম, তবে আজকে প্রচণ্ড রোদ উঠেছে। এখন আমরা ব্রেকফাস্ট খাবো, বাড়ি থেকে আজ ব্রেকফাস্ট করে আসিনি। গরমের মধ্যে এসে কোল্ড ড্রিঙ্কসটা হেভি লাগছে। আমার পেছনের পর্দাটা রোদের আলোতে এরকম হয়েছে, বাইরে প্রচণ্ড রোদ। ব্রেকফাস্টে তরকারি লুচি উইথ জিলিপি। এখন খেয়ে দিয়ে চলে এসেছি, আর খাবারটা ভেবেছিলাম যে খাওয়ার সময় তুলবো, ভুলে গেছি। খাবারটা আবার বেড়ে সবাই একসাথে গল্প করতে করতে খেয়ে নিয়েছি, খাওয়া দাওয়া হয়ে গেছে শেষ। তারপরে মনে পড়লো, যাই হোক আজকে আমাদের লাঞ্চে ছিল কিশমিশ, বাদাম, নারকোল দিয়ে মুগের ডাল, তার সঙ্গে পাঁচমেশালি সমস্ত রকম সবজি দিয়ে একটা তরকারি, মাছ ভাজা, তারপরে ছিল মাটন কষা, চাটনি, পাঁপড়, এখন হচ্ছে আইসক্রিম, পান। আইসক্রিম আজকে আমিও নিয়ে এসেছি, বাবুও নিয়ে এসেছি, ডবল ডবল আইসক্রিম হয়ে গেছে। তো যাই হোক এগুলো এখন খাবো। আর এখন এসিতে বসে আছি, প্রচণ্ড গরম বলে। আর বিকেলে তো বললাম যে শ্বশুরবাড়ি যেতে হবে। তো এখন খেয়ে দিয়ে উঠে একটুখানি বিশ্রাম নেব, তারপরে যদি পারি আপনাদের সঙ্গে ছাদ বাগানটা বিকেলে একবার শেয়ার করব। কিনে বসে পড়েছি আমাদের চলে এসেছি মাদের ছাদে। আর এই হচ্ছে বাবুর উচ্ছে গাছ, উচ্ছে হয়েছে কিন্তু এই হচ্ছে বড় উচ্ছে গাছ। আর এইখানে রয়েছে ভেন্ডি গাছ, তাতে কিন্তু প্রচুর ভেন্ডি হয়েছে। এই যে হচ্ছে আমাদের ভেন্ডি বাগান যাকে বলে, প্রত্যেকটা গাছেই ভেন্ডি হয়েছে। এখন ভেন্ডি প্রায় 40 টাকা কেজি যাচ্ছে। আর এখানে আছে বেগুন, এই কাপড়ে বাঁধা, টমেটোও আছে গাছে। এই হচ্ছে ডাঁটা শাক। আর ওদিকে তো আছে এরকম ফুল গাছ। এখানে আবার লাগিয়েছে বাবু ডাঁটা শাক, হচ্ছে এগুলো বড় বড়।
এই ফুলগুলো সুন্দর লাগে। পাহাড়ে এই রকমের প্রচুর ফুল দেখতে পাওয়া যায়। আর লঙ্কাতে পুরো গাছ ছোট দেখে কি হবে, লাল হয়ে আছে। এই হচ্ছে পেয়ারা গাছ, বেগুন গাছ। এটা জানি না, বলতে পারবো না কি গাছ। হলুদ হলুদ ফুল হয়েছে। এই হচ্ছে লেবু গাছ। এই হচ্ছে ডালিম গাছ। প্রচুর ডালিম খেয়ে চলে গেছে বাদরে, বেঁধে রাখা অবস্থাতেও খেয়ে চলে যাচ্ছে। এই হচ্ছে বরবটি গাছ। এই যে বরবটি হয়েছে। পুঁই শাকটাও আমাদের দারুণ হয়েছে। এই একটা পেঁপে গাছ, এখনো গাঁদা ফুল রয়েছে। এখানে কুমড়ো গাছ টাছ লাগিয়েছে বাবু, আবার নতুন গাছ লাগাচ্ছে। এই একটা হয়েছে লাউ না কুমড়ো। আর এই হচ্ছে বাতাবি লেবু গাছ। আর এই যে আমাদের আম গাছ, যদিও এবারে আম গাছে খুব একটা আম হয়নি, হাতের সামনে একটা আম ঝুলছে, একটা দুটো করে হয়েছে আম। তো এই ছিল মাদের এবারে ছাদ বাগানের ট্যুর। আর দুপুরবেলা বললাম খেয়ে দে, এসি চালিয়ে সব গল্প করতে করতে শুয়ে ঘুমিয়ে পড়েছি। সবাই ঘুমিয়ে পড়েছে, এখন ঘুম ভেঙেছে। তখন বাজে 6টা বাজতে 5 মিনিট বাকি। ধরফর করে উঠেছি, কারণ এখন আবার ও বাড়িতে যাবো, রেডি হব হয়ে ও বাড়িতে যাবো। মা আবার ওদিকে আবার তরমুজ কেটে ডাকছে, তো তরমুজ খেয়ে রেডি হয়ে তারপর যাব। আর যাওয়ার সময় একটু জুডিওতে যেতে হবে, কারণ এর আগে একদিন জুডিওতে গিয়ে মামার জন্য একটা টপ নিয়েছিলাম, কিন্তু তাড়াহুড়োতে নেওয়ার জন্য কী হয়েছে, টপটা ছোট হয়ে গেছে। তো আজকে যাব চেঞ্জ করতে, সেটাই। তো এখানে ব্যারাকপুরে তো কাছেই, যাওয়ার সময় পরে শ্বশুরবাড়িতে জুডিও, তো যাওয়ার সময় ভেবেছি ওটাই চেঞ্জ করে নিয়ে তারপর যাব। তখন চলে এসেছি শ্বশুরবাড়ি। আর এই যে এসে এখন একটুখানি মিষ্টি টিষ্টি খাওয়া হলো। আর এই একজন বসে পড়েছে টিভি নিয়ে। টিভি খুঁজে পাওয়া যায় না, ওই যে টিভি। এখন বসে বসে কী যে সিরিয়াল দেখে ভগবান জানে, তাই দেখছে। এখন এখানে রাতের আজকে ডিনার করব, করে তারপরে বেরিয়ে যাবো। রাতের ডিনারে আজকে আছে ডিম কারি আর রুটি। আমি বলেছিলাম ডিম কারি করতে, কারণ দুপুরবেলা মাটন কষা খেয়েছিলাম, সেই জন্য। আর যুদ্ধ করে এলাম আজকে। গাড়িটা ভাগ্যিস নিয়ে আসিনি, রাস্তায় এত জ্যাম ছিল, রাস্তাতেই দাঁড়িয়ে আছি, প্রায় ঘন্টাখানেক কেটে গেল। আর জুডিওতেও গেছিলাম, সেখানেও প্রচুর ভিড় ছিল, সেই জন্য কোনো ভিডিও করতে পারিনি। এই যে জুডিও থেকে যে জামাটা কিনেছিলাম মাম্মার, এটা হচ্ছে সেইটা। এইটারই এম সাইজটা নিয়েছিলাম, ছোট হয়েছে, এবার এই জন্য একটু বড় সাইজ নিয়ে নিয়েছি। সেটা নিয়েছি এক্সেল। আমাদের এখন ডিনার হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে পড়বো। আর ঘড়িতে টাইম হয়ে গেছে 10টা 10। সামনে কিন্তু আসতে চলেছে আমার দারুণ দারুণ ব্লগ, তো সেগুলো মিস করলে একদমই চলবে। আজকের জন্য এই সুন্দর ব্লগটাকে এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে নতুন একটা দিনের সাথে।